আজকে অনেকটা পর থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, আর এখন থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা। আর এখন কি বলো, গুড আফটারনুনই হয়ে গেছে তো সবাইকে আমার তরফ থেকে শুভ দুপুর। আর চলো, এখনও পর্যন্ত খাইনি, 12:30 অলরেডি বেজে গেছে। এই মাত্র মামার বাবা আর শিরুদা বেরিয়ে গেল, শিরুদা এসেছিলো। তো চলো, আর ওই যে শিরুদা মানে তোমরা তো জানো নাকি, আমরা যে 1 বছর আগে গিয়েছিলাম যে বিয়ে বাড়িতে, মানে ইউপি প্রতাপগড়ে, সেই দাদা এসেছিলো। তো সেই কারণবশত দাদা আবার বিকেলে আসবে। আজকে ওই অফিসে মানে পেনশনের ব্যাপারটা ছিল, তো সেই ব্যাপার নিয়ে এসেছিলো আর কি। এখন ওই আর কি একটু কাজ বাকি রয়েছে, সেই জন্য আর কি গেলাম। আমার পাপা ওই দিক থেকে চলে যাবে অফিসে, তো বিকেলে আবার আসবে। তো এখনই খাওয়া দাওয়ার কিছু করবো না, বিকেলে সব রেডি করে রাখবো আর কি, বিকেলে করবো। তো কী বলতো, আর এখন এই যে রুটি করলাম, তরকারি করলাম, দই মিষ্টি কলা এসব দিয়ে খেয়ে চলে গেল। এখন আমি খাইনি, আমি খেতে বসবো আর কি। আর মানে মানে দাদার অনেকক্ষণ আগেই বেরিয়ে যেত, কিন্তু খেয়ে দিয়ে না এমন বৃষ্টিটা নামলো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টিটা। দেখে একদম মুষলধারে কিছুক্ষণ বৃষ্টি হলো, তাই জন্য কিছুক্ষণ না 8 ঘন্টার মতন বসেছিল। এই সবেমাত্র বেরোলো। আর এখন দেখো বৃষ্টি হওয়ার পরে রোদটা উঠলো কি, আর এই যে দেখো আমার ঘাম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো, এখন প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এখন একটু খেয়ে নিই ওগুলো, না খেলে হচ্ছে না। আর রান্নাঘরটা দেখায় পুরো এলোমেলো হয়ে রয়েছে, সব কিচ্ছু গুছাইনি, দুটো ঘরই পুরো এলোমেলো হয়ে রয়েছে। এগুলো এখন গুছাবো, এখন রান্না করার কিচ্ছু নেই। এই গুছিয়ে টুছিয়ে এগুলো আর কি ভাবছি স্নানটা সেরে নেবো, স্নান সেরে নিয়ে পুজো টুজো দিয়ে একটু শোবো আর কি। তারপর অনেক রাতে শোয়া হয়েছে বন্ধুরা, ওই ধরো দেখো ঘাম, ওই কী হলো তো, শুয়েছি হচ্ছে 1:30 নাগাদ শুয়েছি। মাম্মা আর সেরোদা কিছুক্ষণ খেললো, 1 ঘন্টা মতন ওই তোমার কী বলে লুডো খেললো। মানে আগেই বলেছে শিরোদা আঙ্কেল বলে, তো শিরোদা আঙ্কেল আসলে পরে না আমি লুডো নিয়ে মানে খেলতে বসবো আর কি। তো রাত হয়ে গেছে, শিরোদা শুরু তখন বলছে যে একদম চলো আঙ্কেল খেলি। তারা জল পড়ছে আমার, বাবা কলটা একটু চালিয়ে দাও। তো ওই জল পড়ছিল, মাম্মা আবার বললো জল পড়ছে না, তো ওই কারণে ওর সাথে যে মাম্মা দেখো মানে বাথরুমের জলটা একবার দিয়ে ধরে রাখবে, আমি ঘরটা পরিষ্কার করতে পারবো। আর এই হচ্ছে গিয়ে এই যে বৃষ্টিটা দেখো, যদিও আমি একটু পরেই শ্যুট করেছিলাম, আর বলতে পারো এখন একটু কম হচ্ছে, কিন্তু এর আগে প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। এই যে দেখো ঘরের অবস্থা, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুধটা অনেকক্ষণ হয়েছে এনেছে, সেটাই বসিয়েছি আর কি। আর এই যে খেয়ে দিয়ে গেল, সব ছেঁড়া বেড়া হয়ে রয়েছে, সব এগুলো গুছাবো। আর এই যে দেখতে পাচ্ছ এই আচারটা সেটা কিন্তু কালকে আমার জন্য নিয়ে এসছে। এই আচার কিছু খুরমা এগুলো নিয়ে এসছে, মানে হাতের তৈরি। দেখবে আচারটা দেখাই, চলো তোমাদের একটু ভেতরটা। এই যে দেখো লঙ্কা আর আমের আচার। হ্যাঁ, বন্ধ করে দে বাবা, বন্ধ কর। আর এই যে এখন আমি খাবো একটু দই মিষ্টি দিয়ে রেখেছি, দই মিষ্টি একটু পনির তরকারি দিয়ে ভাতটাও খেয়ে নিবো ভাবছি, কারণ এই যে একটাই পরোটা হবে, তো এই ভাতটা ভাবছি পনির তরকারিটা দিয়ে খাবো। আর পনির তরকারিটা দুর্দান্ত হয়েছিল খেতে কালকে, জানো তো, মানে একটু ভালো করেই রান্না করেছি যেহেতু একজন আসবে, প্লেনই করেছি। আর সে যদিও বেশি খেতে পারেনি, ঝাল কম খায়, তার উপরে তার গালটা না ছুলে গেছে ভেতরে, তো সেজন্য না ভালো মতো খেতে পারেনি। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর এই হচ্ছে গিয়ে আজকে সকালের আমার একটা অদ্ভুত রকমের খাবার। আমারই কেমন লাগছিল যেন, হাসি হাসি পাচ্ছিল, কারণ একটা পরোটা, তার সঙ্গে আবার একটু ভাত, আবার একটু পনির তরকারি, আবার সঙ্গে দেখো এই যে হাফ মিষ্টি, একটুখানি দই, কেমন একটা মানে অদ্ভুত খাবার না। তো যাই হোক, এই অদ্ভুত খাবারটাই খেতে না আমার দুর্দান্ত লেগেছিলো, কারণ এত খিদা পেয়ে গেছিলো কি বলবো তোমাদের।
তো এই যে আর মিষ্টি দইটা দেখলে তো মাঝখানে কিন্তু নিতে পারতাম প্লেটে, কিন্তু সেটা না করে আমি প্লেটের একদম সাইডে নিয়েছি। ওই যে খিদা পেয়ে গেছিলো বলে মানে হোঁচ কেন একদম লোভ পেয়ে গেছিলো। তো যাই হোক মানে বলতে পারো দারুণ লাগছিলো। মানে এই দেখবে পরোটা দিয়ে না খেতে, দই দিয়ে খেতে না হেভি লাগে। আর এই দইটা এত ভালো, মামার বাবা এই যে ফ্রেশ দই আমি সকালবেলায় নিয়ে এলো, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। মিষ্টিটা যদিও কালকে মামার বাবা রাতে নিয়ে এসেছিলো। চলো আজকে আর কিছু শেয়ার করছি না, তো নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।